দর্শকের সামনে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাইক হাতে নিজের ভাষণ শুরু করতেই সাধারণ মানুষের চিৎকারে ফেটে পড়ল সভা। ফের পুরনো ফর্মে দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। 26-এর ভোটের আগেই গর্জে উঠে অভিষেক বললেন, বাংলাতেই কথা বলবো, জয় মা কালী বলিয়েছি। 2026 সালের পর বিজেপিকে জয় বাংলাও বলাবো। তাহলে কি বিধানসভা নির্বাচনের জন্য খেলা শুরু করে দিলেন অভিষেক? দেখুন, 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশে ফের ঝাঁঝালো সুরে বিজেপিকে আক্রমণ শানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ভাষণের শেষ অংশে উঠে এলো এক আবেগপ্রবণ এবং উদ্দীপ্ত বার্তা। জয় বাংলার আওয়াজ যেন দিল্লি পর্যন্ত পৌঁছায়। সেই আওয়াজের মাধ্যমে অভিষেক যেন বাংলার রাজনৈতিক সংগ্রামকে জাতীয় মঞ্চে তুলে ধরার সংকেত দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বারবার উল্লেখ করেন কেন্দ্রীয় বিজেপি সরকারের নীতিকে, যা তিনি বাংলার বিরোধী বলেই চিহ্নিত করেন। তিনি বলেন, বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চাই ওরা, কিন্তু 2026 সালের পর আমরাই বিজেপিকে সেই ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। এই বক্তব্যের মাধ্যমে অভিষেক বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে উস্কে দিতে চাইলেন। সভায় দাঁড়িয়ে তিনি আরো বলেন, আমরা মেরুদণ্ড বিক্রি করিনি, করবও না। গলা কেটে দিলেও আমাদের কণ্ঠে বারবার জয় বাংলা ধ্বনি উঠবে। তিনি 2 এর বিরুদ্ধে অভিযোগ তোলেন। একদিকে ইডি এবং অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকাকে কাঠগড়ায় তোলেন। বলেন, 2টি কে কাজে লাগিয়ে ভোটার তালিকা থেকে নাম কাটা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে কর্মী সমর্থকদের আশ্বস্ত করে অভিষেক বলেন, কেউ ভয় পাবেন না, তৃণমূল পিছিয়ে যাওয়ার দল নয়, আমরা বাংলার মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যাই। বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের হেয় করা হচ্ছে, কিন্তু আমরা 100 বার গর্ব করে বাংলায় কথা বলবো। তিনি দাবি করেন, বিজেপি বাংলার সংস্কৃতি ও আবেগকে সম্মান করে না। বলেন, বিজেপি বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ময়দানে হারাতে না পেরে সাধারণ মানুষের টাকা আটকে রাখে, সরকারি প্রকল্পে বাধা দেয়, গরিবের রেশন আটকে দেয়। এইসব বাংলার মানুষ মেনে নেবে না। সভায় তিনি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, 2026 সালের পর বিজেপিকে দিয়েও জয় বাংলা বলাবো। আপনারা এই কথা লিখে রাখতে পারেন। এই মন্তব্যে উঠে আসে তার রাজনৈতিক আত্মবিশ্বাস এবং আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতির বার্তা। অভিষেক বলেন, বিজেপিকে আমরা প্রথম বাংলা বিরোধী বলেছিলাম, আজ তা সবাই বুঝতে পারছে। এটা শুধু একটা রাজনৈতিক স্লোগান নয়, এটা একটা আন্দোলন, এক গর্জন। তিনি জানান, 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই নতুন লড়াই শুরু হচ্ছে। তৃণমূলের তরফে শহীদ দিবসের অনুষ্ঠান প্রতি বছরই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কিন্তু এবারের সভা কিছুটা অন্যরকম, কারণ তা এক প্রকার 2026 সালের প্রস্তুতির সূচনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল তাই অনেক বেশি রাজনৈতিক কৌশল এবং মানসিক উজ্জীবনের মিশেলে ভরপুর। তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, তোমরা পদ্মফুল নিয়ে খেলো, আমরা পদ্মফুল উপড়ে ফেলবো। এই হুঁশিয়ারি যে শুধু রাজনৈতিক প্রতীক নয়, বরং বিজেপির সংগঠন ও মতাদর্শের বিরুদ্ধেও তা পরিষ্কার করে দিতে চাইলেন তিনি। অবশেষে অভিষেক বলেন, আজকের দিনটা শুধু স্মরণ নয়, লড়াইয়ের শপথ নেওয়ার দিন। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় থাকা নয়, বাংলার আত্মসম্মান রক্ষা করা। এই বার্তার মাধ্যমে তিনি এক নতুন রাজনৈতিক জোটবদ্ধতার ডাক দিলেন, যার কেন্দ্রে থাকবে বাংলা এবং বাংলার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।